আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভালো আছেন? নাম জি, কি? আমার নাম সুমি। সুমি, নাম তো সুন্দর। আছে কে কে? বাবা মা আছে? না, শুধু মা আছে। বাবা নাই? জি না, ও, ভাই বোন কজন? ভাই বোন কেউ নাই, শুধু মা আছে। শুধু মা আছে। স্বামী জি। সন্তান নাই? জি, স্বামী সন্তান আছে? বিয়ে হয় নাই। কেন? কেন? অভাবের সংসার, গরিব মানুষ, বাবা নাই। হুম। মা খুব অসহায়, অনেক কষ্ট করে বড় করছে। তো কি এর জন্য। হয়েছে? তো কি হয়েছে? আপনার সুন্দর মানুষ, এমনি তো বিয়ে হয়ে যাবো গা। গরিব দেখে কি হয়েছে? সুন্দর হইলে কি হবে? বিয়ে শাদী করতে গেলে টাকা পয়সা লাগে না? আমি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে। হ্যাঁ, টাকা পয়সা আপনার দিয়ে বিয়ে করে নিয়ে যাবো এমন মানুষ নাই আপনার এলাকায়? টাকা পয়সা দিয়ে বিয়ে করে কিভাবে নিয়ে যাবে বলেন? অনেকে না সুন্দর মেয়ে খুঁজে বিয়ে শাদী অনেকে করার জন্য। নেয় শুনছি, তাই তো প্রতিবেদন আইছে। এখন যদি ভাগ্য থাকে, কেউ যদি বিয়ে শাদী করে। হ্যাঁ, বা গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। থাকেন কই? থাকি ওইখানেই। ও, কি কাজ কাম করেন? এখন বর্তমানে একটা সেলাই মেশিনে কাজ করি একজনের বাসায়। ও, চলেন এভাবে সেলাই মেশিনে কাজ করে? জি। আচ্ছা, তো কি জন্য আসছেন প্রতিবেদনে? ভিডিওর ভিতরে আসছি, যদি একটা মনের মানুষ পাই, কেউ যদি আমার দায়িত্ব নেয়, হুম। একটা নিজের একটা সেলাই মেশিন হয়, তাহলে মনে করেন যে আমি নিজের সংসার করে ঘরের ভিতরে থাকতে পারবো, এরকম আশা করে প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, তো এখন যদি কেউ পাশে দাঁড়ায় বা বিয়ে শাদী করতে চায়, যে জি। বাড়িতে হচ্ছে শরীয়তপুর না, জি, যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে? হবে, সমস্যা নেই। যদি আল্লাহ জোড়া। দেশে হোক বিদেশে হোক, হ্যাঁ। বয়স 50 হোক 60 হোক, আমার কোনো আপত্তি নেই। কেন আপত্তি নেই? আপনি জোয়ান মানুষ। বেশি আমি জোয়ান মানুষ, আপত্তি নাই বলতে আপনাকে তো প্রথমেই বললাম যে দেখেন, আমার বাবা নাই, শুধু মা আছে। হ্যাঁ। নিজের কোনো ভাই বোনও নাই। যার সংসারে একটা বড় ভাই না থাকে, একটা মহিলা মানুষ বুঝেনি তো তার জীবনে কতটা কষ্ট। তাই এই কষ্টের ভাগিদার যে হইতে পারবে, সে যদি বয়স্ক হয়, তাতে আমার কোনো সমস্যা নেই। ও, আপনি অনেক দুঃখে কষ্টে আছেন, এই জন্য কথাগুলো জি। বলতেছেন না? হুম। এই দুঃখ কষ্ট চলে গেলে কি তারা আবার ভুলে যাবেন গা বয়স্ক মানুষটারে? না, কেন বলবো? সে যদি দুঃখের দিনে আমার পাশে থাকে, তাহলে অবশ্যই তার দুঃখের দিনে আমিও সারা জীবন তার হাতটা ধরে থাকার চেষ্টা করব। কারণ আজকে দুঃখের দিনে যদি আমি তার পাশে পাই, এটাই তো সবচাইতে আমার সৌভাগ্য। তার আচ্ছা। দুঃখের দিনেও আমি তার পাশে থাকতে চাই। আচ্ছা, তো যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে, নাম্বার আছে। নাম্বার বলতে পারবেন না? আমি বলে দিতাম। না, বলেন, আপনার সমস্যা নেই। আচ্ছা, আমি বলে দিলে আমার সাথে সাথে একটু বললেন, হ্যাঁ? হুম। দর্শক, এই যে কি যেন নাম বললেন? আমার নাম সুমি। সুমির নাম্বারটা বলে দিচ্ছি, উনি বলতে পারবে না। বলেন। নাম্বার হচ্ছে 014, আমার সাথে একটু বলেন, 014 014 07 07 344 344 757। 757। দর্শক, নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো, আরেকবার বলে দিচ্ছি, 01407 344 757। এটা হচ্ছে ওনার নাম্বার। এই জি। নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো, বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে সব জানতে পারবেন। আচ্ছা, তো ভিডিও শেষ পর্যন্ত আর কিছু বলবেন? না, বলার ভিতরে এতটুকু বলতে পারি যে যদি কারো ভালো লাগে, আমার নাম্বারটা দেওয়া আছে, সে যাতে আমার বাকি কথা আমি তার সাথে মোবাইলে আলাপ করব। আর একটা মনের মানুষ হিসেবে যেই আমার পাশে দাঁড়াক, তার বয়স 50 হোক 60 হোক, আমার কোনো আপত্তি নাই। সে যদি আমার সুখ দুঃখের সাথী হয়। আচ্ছা, ফোন দিলে ভালো করে কথা বলে না। জি। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।